হ্যালো স্টুডেন্টস, বায়োনিট বাংলা চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হলো কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। এই ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেক বছর নিটে কোয়েশ্চেন আসে, এবং শুধু নিট অ্যাসপিরেন্টস যারা তাদের জন্য নয়, এটা বিএসসি এমএসসি প্রত্যেকটা স্টুডেন্ট যাদের বায়োলজি রিলেটেড সাবজেক্ট তাদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। কার্ডিয়াক সাইকেলটা বোঝার আগে আমরা হার্টের মাধ্যমে যে সংবহন সেটা কীরকমভাবে হয় এবং তার পাথওয়েটা কী সেটা একটু সংক্ষেপে জেনে নিই। তো এটা হচ্ছে হার্ট। হার্ট চারটি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের যে দুটি প্রকোষ্ঠ সেগুলোকে বলা হয় অলিন্দ বা অ্যাট্রিয়াম, ঠিক আছে? তো এইটা আমাদের সপক্ষে এটা ডান দিক মনে হলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাম। এবং এটার রিজন কি? ধরো এটা একটা হিউম্যান বিং, এটা হচ্ছে ট্রাঙ্ক তার। তো হার্টের পজিশন এটা স্মাইলিং। ওকে, হার্টের পজিশন দেখি, এটা কি হার্ট হয়। ওকে, তাহলে এই মানুষটার সপক্ষে কিন্তু এই দিকটা হচ্ছে, এই দিকটা লেফট, এই দিকটা রাইট। তো এই দিকটা যেহেতু লেফট, এই দিকটা রাইট, এই জন্য আমরা যখন হার্ট করব তখন এই দিকটাকে লেফট এবং এই দিকটাকে রাইট হিসাবে করব, ঠিক আছে? তো হার্ট আমাদের বডিতে অ্যাকচুয়ালি একটা পাম্প হিসাবে কাজ করে। পাম্প হিসাবে কাজ করে কি করে? ব্লাডকে সারা শরীরে ছড়িয়ে দেয়। আমি ছবি আঁকতে সুবিধা হওয়ার জন্য নামগুলো মুছে দিচ্ছি। তো কি হয়, এটা করে টিস্যু বা কলাকোষ। এখন টিস্যুতে বা কলাকোষে রেসপিরেশনের ফলে, শ্বসনের ফলে CO2 উৎপন্ন হয়। সেই CO2 ব্লাডে মেশে, এবং সেই CO2 যুক্ত ব্লাড কোথায় আছে? CO2 যুক্ত ব্লাড চলে আসে রাইট অ্যাট্রিয়ামে। তাহলে রাইট অ্যাট্রিয়াম যেটা, এখানে এসে ঢুকে। তারপর সেই CO2 যুক্ত ব্লাড কোথায় যায়? রাইট অ্যাট্রিয়াম থেকে ঢুকে রাইট ভেন্ট্রিকলে, ঠিক আছে? দিস ইজ রাইট ভেন্ট্রিকল। তারপর সেই রাইট ভেন্ট্রিকল বা ডান অলিন্দ থেকে, ডান নিলয় থেকে এটা কোথায় চলে যায়? চলে যায় লাংসে। লাংসে কেন যায়? লাংসে যায় পরিশুদ্ধ হতে। পরিশুদ্ধ হতে মানে যে CO2টা সে বহন করে রেখেছে সেল থেকে, সেই CO2টা সে আবার লাংসকে ফেরত দেবে, তার বদলে লাংস থেকে অক্সিজেন দেবে এই ব্লাড, ঠিক আছে? তাহলে এরপর কি হয়? CO2 ফেরত দেওয়ার পর এই ব্লাডটা অক্সিজেনেটেড হয় বা অক্সিজেন সমৃদ্ধ হয়। এরপর অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটা এই লাংস থেকে চলে আসে, দেখো, লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে চলে আসে। বাম অলিন্দে আসার পর এই বিশুদ্ধ রক্ত বা ঔষধযুক্ত রক্ত যেটা, এটা কোথায় আসে? এটা বাম নিলয়ে আসে, যেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল এলো, লেফট ভেন্ট্রিকল থেকে এইটা চলে গেল কোথায়? আবার টিস্যু। টিস্যুতে সাপ্লাই দিতে আবার চলে গেল। টিস্যুতে রেসপিরেশনের জন্য অক্সিজেন লাগবে, তখন চলে গেল। তো এই যে পাথওয়ে, এই সার্কুলেটরি পাথওয়ে, এটাতে আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন অরিকেল, ভেন্ট্রিকল, এই দিকটা লেফট, এই দিকটা রাইট। এবং এই যে দেখো, যে নালীটার মাধ্যমে যে বাম নিলয় থেকে রক্ত টিস্যুতে গেল বা লেফট ভেন্ট্রিকল থেকে টিস্যুতে গেল, সেটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে অ্যাওর্টা। দিস ইজ অ্যাওর্টা, বলা হয় মহাধমনী। এটা মহাধমনী, ওকে। আর যে নালীর মাধ্যমে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা লাংসে গেল, সেইটার নাম কি? এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি বা এটার নাম হলো ফুসফুসীয় ধমনী। ওকে, এটার নাম হলো ফুসফুসীয় ধমনী। এই প্রসঙ্গে আমাদের এটা মনে রাখতে হবে যে টিস্যু থেকে যখন CO2 যুক্ত ব্লাড ডান অলিন্দে প্রবেশ করে, তখন কার মাধ্যমে গিয়ে? ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা কি করে না, হার্টের আপার পোর্শন থেকে CO2 যুক্ত ব্লাড নিয়ে আসে ডান অলিন্দে, এবং নিম্ন মহাশিরা সে নিয়ে আসে লোয়ার পোর্শন থেকে, হার্টের লোয়ার পোর্শন থেকে CO2 যুক্ত ব্লাড হার্টের ডান অলিন্দে, ঠিক আছে? আর লাংস থেকে যে CO2 যুক্ত রক্ত, যে অক্সিজেনেটেড ব্লাড, সেটা লেফট অ্যাট্রিয়ামে বা লেফট অরিকেলে আনেকে, সেটা হচ্ছে ফুসফুসীয় শিরা, পালমোনারি ভেন। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে ব্যতিক্রম, যে নরমালি কি করে? শিরা CO2 যুক্ত রক্ত বহন করে, শিরা বা ভেন সে CO2 যুক্ত রক্ত বহন করে। কিন্তু পালমোনারি ভেন বা ফুসফুসীয় শিরা হলো এমন একটি ভেন যে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে ফ্রম লাংস টু দ্য হার্ট। এবং এখানে আর্টারি, নরমালি আর্টারি কি করে? নরমালি আর্টারি বিশুদ্ধ রক্ত বা CO2 যুক্ত রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে। কিন্তু এখানে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী হলো এক ধমনী যেটা হার্ট থেকে লাংসে নিয়ে যায় CO2 যুক্ত ব্লাড। তাহলে এটা একটা ব্যতিক্রম এবং এটা কিন্তু মনে রাখতে হবে। এবার এই যে রক্তের প্রবাহ, এটা মেনটেন করে হার্ট কিসের মাধ্যমে?
এখন আমরা একটু আগে দেখলাম যে হার্ট কাজ করে কিরকম ভাবে না, পাম্পের মতো। তো এটা একটা পাম্প, তো পাম্প যদি কন্ট্রাক্ট করে, তো কন্ট্রাক্ট করে মানে সংকুচিত হয়, তখন সেই প্রেসারে ব্লাডটা কিন্তু যেখানে যাওয়ার সেখানে যেতে পারে। সেই জন্য হার্টের মাধ্যমে যে রক্তের সংবহন, সেখানে কি হার্টের সংকোচন এবং প্রসারণ মুখ্য ভূমিকা পালন করে। অ্যাকচুয়ালি সংকোচন এবং প্রসারণের জন্যই পুরো রক্তের যে প্রবাহ বডিতে সেটা মেনটেন থাকে। তো চলো আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে জাস্ট প্রথমে বুঝে নেবো যে কন্ট্রাকশন এবং প্রসারণ কি এবং কিভাবে এটা হার্টের থ্রুতে যে রক্ত সংবহন সেটাকে রেগুলেট করে। তো দেখো এই অ্যানিমেশনটায় আমরা একটা হার্টকে দেখতে পাচ্ছি যেটা অনবরত কন্ট্রাক্ট করে চলেছে। এদিকে ভেন্ট্রিকেলের দিকটা একটু ওপেন করে বা হার্টটার ভিতরের অবস্থা দেখানো হয়েছে। তাহলে এই পোর্শনটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এই ভাগটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, এই ভাগটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, আর এই পোর্শনটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল। তাহলে এই চারটি প্রকোষ্ঠ হার্টের। এখন দেখো যে এরা কিন্তু সব সময় একটা নির্দিষ্ট রিদম মেনে কিন্তু এরা সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, ঠিক আছে, নির্দিষ্ট রিদম মেনে। দেখো প্রথমে অরিকেল একবার সংকুচিত হচ্ছে, তারপরে আবার প্রসারিত হচ্ছে, এটা অরিকেল বা অ্যাট্রিয়াম বা অলিন্দ। আবার ঠিক তারপরেই এই যে নিচে বড় বড় যে প্রকোষ্ঠ দুটো যেগুলো নিলয় বা ভেন্ট্রিকেল, সেগুলো কিন্তু সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, ঠিক আছে। এবং এই যে সংকোচনের ফলে যে ফোর্সটা উৎপন্ন হচ্ছে, এই ফোর্সটার জন্যই অ্যাকচুয়ালি ব্লাডটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এখন এই যে সংকোচন বা প্রসারণ, এর একটা আলাদা টার্ম আছে। এই যে সংকোচন যখন হচ্ছে, যখন অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং নিলয় বা ভেন্ট্রিকেল যখন সংকোচন হচ্ছে, তখন কি বলে, এটাকে সিস্টোল। এবং যখন আবার প্রসারিত হচ্ছে তখন তাকে বলা হয় ডায়াস্টোল। তাহলে অলিন্দের সংকোচনকে বলবো অ্যাট্রিয়াল সিস্টোল, আবার অলিন্দের প্রসারণকে বলবো অ্যাট্রিয়াল ডায়াস্টোল, আবার নিলয়ের সংকোচনকে বলবো ভেন্ট্রিকুলার সিস্টোল, যেখানে এর প্রসারণকে বলা হবে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। তো চলো এখন আমরা দেখি এই যে সিস্টোল এবং ডায়াস্টোল এবং এদের ডিটেলে মেকানিজম এবং এদের কার্যকারিতাগুলি। তাহলে অ্যানিমেশন থেকে আমরা বুঝলাম কি না, যে সিস্টোল এবং ডায়াস্টোল অ্যাকচুয়ালি কি। তো এবার যখন কার্ডিয়াক সাইকেল দেখবো, কার্ডিয়াক সাইকেল স্টেপস, তো কার্ডিয়াক সাইকেল স্টেপসে আমাদেরকে চারটে জিনিস করতে হবে, দ্যাট ইজ অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। অ্যাকচুয়ালি কার্ডিয়াক সাইকেলের মধ্যেও কি পড়ে, কার্ডিয়াক সাইকেলের যদি আমরা ডেফিনিশন দেখি তাহলে কি পাবো, কার্ডিয়াক সাইকেল হলো ওয়ান কমপ্লিট সিস্টোল and one complete diastole of atrium and ventricle. ওকে, তাহলে একটি সিস্টোল এবং একটি ডায়াস্টোল অ্যাট্রিয়াম মানে অলিন্দের, এবং একটি সিস্টোল একটি ডায়াস্টোল ভেন্ট্রিকেলের বা নিলয়। তাহলে অলিন্দ একবার সংকুচিত হবে, একবার প্রসারিত হবে, আর ভেন্ট্রিকেল বা নিলয় একবার সংকুচিত হবে, একবার প্রসারিত হবে। এই যে টোটাল প্রসেসটা, এই চারটে প্রসেস একটা কার্ডিয়াক সাইকেলের মধ্যে পড়ে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল বা অলিন্দের সংকোচন, তারপরে অলিন্দের প্রসারণ বা অ্যাট্রিয়াল ডায়াস্টোল, তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল বা নিলয়ের সংকোচন এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল বা নিলয়ের প্রসারণ। এখন এই কার্ডিয়াক সাইকেল, এই চারটে প্রসেস টোটাল হতে কত টাইম লাগে, সেটা হচ্ছে 0.8 সেকেন্ড। তাহলে 0.8 সেকেন্ডের মধ্যে কিন্তু এই চারটে স্টেপস হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে 0.8 সেকেন্ডের মধ্যে এই চারটে স্টেপ কত কত টাইম নেয়। প্রথমে এটা বুঝে নিই, এখানে একটা কিন্তু কনফিউশন আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি চারটে আলাদা কালারে লিখেছি এটার জন্য, কালার কোডটা বোঝানোর জন্য। আমরা ধরে নেবো যে এই বৃত্তটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে কার্ডিয়াক সাইকেল স্টার্ট, এখান থেকে স্টার্ট পয়েন্ট। এই স্টার্ট থেকে আমরা দেখবো এটা যদি টোটাল বৃত্তটা যদি 0.8 সেকেন্ডের হয়, তাহলে আমরা দেখবো যে এই বৃত্তের মধ্যে কে কতটা টাইম নিয়েছে, ঠিক আছে। আমরা একটা ডায়াগ্রামেটিক্যালি এটা বুঝবো। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তো এখান থেকে যদি স্টার্ট হয়, ধর এটা 0 পয়েন্ট থেকে এটা 0.1 সেকেন্ড, 0.2, 0.3, এখানে 0.3 হবে, ওকে 0.4, 0.5, 0.6, 0.7, আর এখান থেকে এত দূর যাওয়া অবধি এখানে 0.8, মানে এটা হচ্ছে পয়েন্টটা স্টার্টিং পয়েন্ট। তো এখান থেকে স্টার্ট হয়ে পুরো 0.8 অবধি আছে একটা কার্ডিয়াক সাইকেল। তাহলে এখানে প্রথমে কি হবে, প্রথমে আমি যদি এটাকে স্টার্টিং পয়েন্ট করি অ্যাট্রিয়াল সিস্টোল, ঠিক আছে। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল স্টার্ট, ব্লু কালারে আমি লিখছি। তাহলে ধরো অ্যাট্রিয়াল সিস্টোল এখান থেকে স্টার্ট হলো, এখান থেকে স্টার্ট হয়ে এটা কত দূর যাচ্ছে, 0.1 সেকেন্ড। তো এত দূর হলো অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল সিস্টোল। আচ্ছা, বাদ বাকি যে 0.7 পড়ে আছে, এই গোটা টাইমটাতে কিন্তু অ্যাট্রিয়াল ডায়াস্টোল হবে, মানে অ্যাট্রিয়া বা অলিন্দ আস্তে আস্তে প্রসারিত হবে। তাহলে চলো এঁকে নিই এটা। ওকে, রেড কালার যেটা সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টোল, ব্লুটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল 0.1 সেকেন্ড, খুব ছোট ফেজ, এবং 0.1 থেকে আবার 0.8 অবধি টোটাল যে 0.7 সেকেন্ড সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টোল। মানে এখানে যদি পাশে যদি টাইম লিখি তাহলে
এটা হচ্ছে 0.1 সেকেন্ড, এটা হচ্ছে 0.7 সেকেন্ড। তাহলে টোটাল 8.8 সেকেন্ডের মধ্যে অ্যাট্রিয়াল সিস্টোল এবং অ্যাট্রিয়াল ডায়াস্টোল এতটা করে টাইম নেয়। এবার আমরা দেখবো যে ভেন্ট্রিকল কতটা করে টাইম নেয়, ভেন্ট্রিকল সিস্টোল কোথা থেকে স্টার্ট হয় এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল কোথা থেকে স্টার্ট হয়। ভেন্ট্রিকুলার সিস্টোল যখন দেখবো, ভেন্ট্রিকুলার সিস্টোল কিন্তু স্টার্ট হয় অ্যাট্রিয়াল সিস্টোলের পর। অ্যাট্রিয়াল সংকুচিত হচ্ছে, তারপর ভেন্ট্রিকুল সংকুচিত হচ্ছে। হ্যাঁ, অ্যাট্রিয়াল সিস্টোল যতক্ষণ না কমপ্লিট না হবে, অ্যাট্রিয়াল সংকোচন যতক্ষণ না কমপ্লিট না হবে, ভেন্ট্রিকল বা নিলয় ততক্ষণ কিন্তু সংকুচিত হতে স্টার্ট করবে। তো পয়েন্ট 1 এর পরে যখন অ্যাট্রিয়াল সিস্টোল কমপ্লিট হয়ে গেছে, তারপর থেকে ভেন্ট্রিকুলার সিস্টোল স্টার্ট হবে। ভেন্ট্রিকুলার সিস্টোল ব্ল্যাক কালারে লিখেছি, তাহলে ব্ল্যাক কালার দিয়ে বোঝাচ্ছি। এখান থেকে স্টার্ট হলো ভেন্ট্রিকুলার সিস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোল এখন কতক্ষণ টাইম নেয়? তো এর টোটাল টাইম নেয় 0.3 সেকেন্ড। ঠিক আছে, 0.3 সেকেন্ড যদি নেয়, সেটা স্টার্ট হচ্ছে পয়েন্ট 1 থেকে, তাহলে 0.4 অবধি আসবে। তাহলে এত দূর হলো ভেন্ট্রিকুলার সিস্টোল বা নিলয়ের সংকোচন। তাহলে বাদবাকি যে টাইমটা পড়ে থাকে, মানে পরের যে আর 0.5 সেকেন্ড, সেটা হচ্ছে নিলয়ের প্রসারণ বা ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। এটা আমি গ্রিন কালারে আঁকছি। ওকে, তাহলে এই ছবিটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা কিন্তু খুব বোঝার জন্য খুব ভালো একটা প্রসেস, যে একটা যদি সাইকেল হয়, কোথায় কত অবধি অ্যাট্রিয়াল সিস্টোল, কত অবধি অ্যাট্রিয়াল ডায়াস্টোল হয়, আর 0.8 সেকেন্ডের মধ্যে কোথায় থেকে স্টার্ট হয় ভেন্ট্রিকুলার সিস্টোল এবং কোথায় স্টার্ট হয় ভেন্ট্রিকুলার ডায়াস্টোল এবং কত অবধি চলে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা পরে এক্ষুনি জাস্ট ডিসকাস করব ডিটেলে, সেটা হচ্ছে দেখো অ্যাট্রিয়াল সিস্টোল যখন স্টার্ট হচ্ছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি দেখো গ্রিন কালার মনে হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল তখনও চলছে। এত কনফিউশন হওয়ার কিছু নেই, জাস্ট এখনই যখন ডেসক্রাইব করবো তখন এটা বুঝতে পারবে যে অ্যাট্রিয়াল সিস্টোল যখন চলছে তখন কিন্তু ভেন্ট্রিকুলার ডায়াস্টোল স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো কিছু কিছু কমন জায়গা আছে যেখানে কিছু কিছু আলাদা আলাদা ব্যাপার ঘটে, তো সেইগুলো জাস্ট আমি এখনই ডেসক্রাইব করবো। তো চলো এগুলো এবার ডিটেলে জানি চারটে প্রসেস সম্পর্কে, যে অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, যেটা টাইম হচ্ছে 0.5 সেকেন্ড। চলো তাহলে আমরা প্রথমে আলোচনা করব কি অলিন্দের সংকোচন। আচ্ছা, অলিন্দের সংকোচনের টাইম হচ্ছে 0.1 সেকেন্ড। এই প্রত্যেকটা স্টেপসে আমরা তিনটে জিনিসের উপর খেয়াল রাখবো। সেই তিনটে জিনিস কি? দেখো, এই টোটাল হার্টটাকে আমি যদি দুভাগে ভাগ করি, ডান দিক এবং বাঁ দিক, ডান দিক এবং বাঁ দিকে সবসময় সেম টাইপের ফাংশন এবং ঘটনা দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তাই আমরা শুধু একটা হাফ নিয়ে আলোচনা করব। এই হাফে যেরকম হবে ঠিক অপোজিট হবে, কিন্তু সেই একই জিনিস ঘটবে। ঠিক আছে, তাহলে আমরা কি এখানে একটা ছবি এঁকে নিই। তাহলে আমরা প্রথমে বাঁ দিকটা নিয়ে আলোচনা করব। তাহলে এটা কি? এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এবং এই জিনিসটা এটা কি? এটা হচ্ছে অ্যাওর্টা। ঠিক আছে, এখানে অ্যাওর্টা। আর এটা যদি আমি ডান দিকের কথা ভাবতাম, তাহলে ডান দিকে কি হতো? রাইট অরিকেল বা রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এবং এর সঙ্গে থাকতো পালমোনারি আর্টারি। ঠিক আছে, তো এই দিকটা নিয়ে আমি ডিসকাস করব না, এই দিকটা নিয়ে ডিসকাস করব। এইদিকে যা হবে এদিকে সেম জিনিসই হবে। তো আমরা এই তিনটে কম্পার্টমেন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট কম্পার্টমেন্ট যেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, সেকেন্ড কম্পার্টমেন্ট লেফট ভেন্ট্রিকল, এবং থার্ড কম্পার্টমেন্ট যেটা অ্যাওর্টা। আচ্ছা, তাহলে এখন দেখো, এই অরিকেল আর ভেন্ট্রিকল, লেফট অরিকেল এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটা কপাটিকা থাকে বা পর্দা থাকে, যে কপাটিকাটাকে কি বলা হয়? মাইট্রাল ভালভ বা মাইট্রাল কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা। আর এখানে একটা ভালভ থাকে যেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মাঝখানে। সেই কপাটিকাটার নাম কি? এই কপাটিকাটার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা বা সেমিলুনার কপাটিকা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তাহলে অ্যাওর্টিক কপাটিকা। তাহলে দেখো, অনসেট অফ অ্যাট্রিয়াল সিস্টোল বা অলিন্দের সংকোচন যখন হবে, এই অলিন্দের যখন এখানে সংকোচন হবে, তখন ঠিক সেই রকম পজিশনে এই তিনটে কম্পার্টমেন্টের অবস্থা কেমন থাকে। আচ্ছা, তিনটে শুরুতে অলিন্দের সংকোচন যখন হবে, জাস্ট স্টার্ট হবে, তখন কিন্তু এই কপাটিকাটা খুলে থাকে। ওকে, এই কপাটিকাটা কিন্তু যেটা হচ্ছে মাইট্রাল কপাটিকা, এটা ওপেন। ওকে, এটা ওপেন আছে। আর এই যে কপাটিকা অ্যাওর্টিক ভালভ, সেটা বন্ধ আছে। এখানে অনেকের একটা ধারণা থাকে কি, যে অ্যাট্রিয়াল সংকোচন হওয়ার ফলে এই যে কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা সেইটা খোলে। সেটা কিন্তু না, এটা কিন্তু ভুল। ঠিক আছে, অ্যাট্রিয়াল সিস্টোল
যখন হচ্ছে তখন কিন্তু অলরেডি মাইট্রাল ভালভ কিন্তু ওপেন হয়ে গেছে। এটা কখন হয়ে গেছে সেটা আমরা এর পরের যখন প্রসেসগুলো পড়বো এখনই তখন দেখব। তাহলে অলিন্দের সংকোচন শুরু হওয়ার সময় বাইকাসপিড কপাটিকা খুলে আছে। ভেন্ট্রিকেলের কি কন্ডিশনে আছে? ভেন্ট্রিকেলে কিন্তু 80% ব্লাড ফিল্ড আপ হয়ে আছে। ওকে, 80% ভেন্ট্রিকেল কিন্তু ফিল্ড আপ হয়ে আছে। ঠিক আছে, এই ফিল্ড আপটা কখন হলো সেগুলো আমরা পরের প্রসেসগুলো যখন আলোচনা করবো তখন দেখবে। তাহলে মাইট্রাল ভালভ আছে ওপেন এবং অ্যাওর্টিক ভালভ আছে ক্লোজ, এবং ভেন্ট্রিকেলে কিন্তু 80% ব্লাড ফিল্ড অবস্থায় আছে। এবার এখানে কি হবে? এবার এখানে অরিকেল কন্ট্রাক্ট করছে, অরিকেল বা অ্যাট্রিয়াম বা অলিন্দ কন্ট্রাক্ট করছে। যখন কন্ট্রাক্ট হচ্ছে বা সিস্টল হচ্ছে তখন কি করবে? এখানে যে ব্লাডটা আছে, যে ব্লাড অল্প পরিমাণের ব্লাডই থাকে, সেই ব্লাডটা তখন এইদিকে মাইট্রাল ভালভে এলো ভেন্ট্রিকেলের উপর এবং একটা পাতলা একটা ব্লাডের স্তর এর সঙ্গে অ্যাড করলো। ঠিক আছে, তো এইটা হওয়ার পর এই টোটালটা কত হলো? এটা হচ্ছে 100% ভেন্ট্রিকুলার ফিলিং। তাহলে এখন কোয়েশ্চেন হতে পারে তাহলে 80% ব্লাডটা কোথায় থেকে আসে? তো সেটা আমরা পরে দেখবো যে কোথায় থেকে আসে। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোলের ফলে বাকি 20% ব্লাড এলো এবং টোটাল 100% ভেন্ট্রিকুলার ফিলিং হলো। এখন অ্যাট্রিয়াল সংকোচনের দুটি পর্যায় থাকে। কি পর্যায়? দেখো আমি এগুলো বলছি। একটা হলো ডায়নামিক ফেজ আর একটা হচ্ছে অ্যাডাইনামিক ফেজ। অ্যাডাইনামিক ফেজ, আচ্ছা ডায়নামিক ফেজ বা এর নাম হচ্ছে আর একটা হচ্ছে গতি দশা, এ হচ্ছে 0.05 সেকেন্ড, আর অ্যাডাইনামিক ফেজ এটা হচ্ছে 0.05 সেকেন্ড। দুটো সমান সমান টাইম নেয়। তো ডায়নামিক ফেজ অ্যাডাইনামিক ফেজ কি? ডায়নামিক ফেজ হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোলের প্রাথমিক অবস্থা বা প্রথম পর্যায়ে। তখন কি হয়? এখানে যেটুকু রক্ত জমেছিল সেই রক্তটা যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে আসছে তার স্পিডটা একটু বেশি হয়, ভেলোসিটি বেশি হয় ব্লাড ফ্লোয়ের। অ্যাডাইনামিক ফেজটা একটু স্লো হয়। তাহলে এখানে ফার্স্ট ফিলিং আর এখানে হচ্ছে স্লো ফিলিং। তাহলে দুটো পর্যায়ে বিভক্ত, অ্যাডাইনামিক এবং ডায়নামিক, এবং দুটোর মিলিত সময় যেটা হচ্ছে 0.1 সেকেন্ড। এবার একটা ব্যাপার দেখো, আচ্ছা এই যে চেম্বার এখন লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেল এই দুটো কিন্তু এখন একটা সিঙ্গেল টিউব হিসেবে কাজ করছে। যেহেতু এদের মাঝখানের যে জায়গাটা মাইট্রাল ভালভ সেটা এখন ওপেন, তাহলে এই দুটো একটা সিঙ্গেল টিউব। এবার তোমরা একটা জিনিস বলো যে ধরো আমার কাছে একটা ফোলানো বেলুন আছে, সেই বেলুনের আমি যদি এক প্রান্ত ধরে চাপ দিই তাহলে দেখবো কি অন্য প্রান্তটা টাইট হয়ে গেছে বা অন্য প্রান্তটা ফুলে গেছে। তার মানে কি প্রেসারটা মুভ করছে। আমি যদি এক প্রান্তে প্রেসার দিই কোনো একটা ক্লোজ টিউবে বা বেলুনে, তাহলে সেই প্রেসারটা মুভ করে এখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গা। সেই রকম এই অলিন্দের যখন সংকোচন হচ্ছে এই প্রেসারের ফলে এই প্রেসারটা কিন্তু শিফট হয় ভেন্ট্রিকেলে, এবং ঠিক সেই সময়ে তারপরেই ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশনের ফলে ভেন্ট্রিকুলার সিস্টেল বা কন্ট্রাকশন স্টার্ট হয়। তাহলে সেটা আমরা দেখব। তাহলে নেক্সট স্টেপ যেটা আমরা দেখব অ্যাট্রিয়াল সিস্টোলের পর হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল। আচ্ছা, এবার ভেন্ট্রিকেল সিস্টোল হবে। ভেন্ট্রিকেল সিস্টোলের সময় এবার কি হবে ঘটনাগুলি আমরা দেখি। এবার কি কন্ডিশন হয়ে আছে দেখো, ভেন্ট্রিকুলার সিস্টোলের জাস্ট আগে ভেন্ট্রিকুলার সিস্টোল হবে তাহলে সেই কন্ডিশনে কি হয়েছে? এটা ওপেন, অ্যাট্রিয়াল সংকুচিত হয়ে গেছে। এবার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন এবার স্টার্ট হবে। আমরা প্রথমে ধরে নিই যে ভেন্ট্রিকেলের প্রথমে প্রেসার ছিল 0। এবার ভেন্ট্রিকুলার সিস্টোল স্টার্ট হবে। ভেন্ট্রিকুলার সিস্টোল স্টার্ট হবে, সিস্টোল স্টার্ট হতে হতে এইটা ইভেন্চুয়ালি এটা কততে পৌঁছবে? 5 কি 5 mmHg, মিলিমিটার পারদস্তম্ভের চাপ। ঠিক আছে, তো 5 mmHg পৌঁছই। এই 5 mmHg যখনই হলো ঠিক তখনই ভেন্ট্রিকেলের প্রেসারটা অ্যাট্রিয়াল প্রেসারের থেকে জাস্ট একটু বেশি হলো। তাহলে যখন বেশি হলো তখন কি হবে? আমরা ফ্লুইডের ধর্ম পড়েছি যে তরল পদার্থ সবসময় চায় কি বেশি প্রেসারের জায়গা থেকে কম প্রেসারের জায়গায় আসতে। তাহলে যখনই 0 থেকে 5 এলো ভেন্ট্রিকুলার সিস্টোলের জন্য, ভেন্ট্রিকুলার সিস্টোলে জাস্ট স্টার্ট হচ্ছে তখনকার জন্য, তখনই কি হবে? এখানকার যে ব্লাডটা যেটা 100% ফিলিং হয়ে আছে, 100% ফিলিং, সেই ব্লাডটা এইদিকে মুভ করতে চাইবে, এইদিকে ঢুকে যেতে চাইবে। যখনই ঢুকে যেতে চাইবে তখনই বাইকাসপিড কপাটিকাটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কপাটিকাগুলো থাকে কি রকম ভাবে? এইরকম করে থাকে কপাটিকা। এই দিক থেকে যদি ব্লাড হয় তাহলে এগুলো খুলতে পারবে, কিন্তু এই দিক থেকে যদি প্রেসার দেয় তাহলে উল্টো দিকটা কিন্তু খুলতে পারবে না, ক্লোজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে।
তো এই দিক থেকে ব্লাড যখনই আবার অ্যাট্রিয়ামে ব্যাক করতে চাইবে তখন কিন্তু কপাটিকাটা ক্লোজ হয়ে গেল। তাহলে এই কপাটিকাটা কি হলো? কপাটিকাটা ক্লোজড হয়ে গেল। ওকে, তাহলে ক্লোজটা কখন হলো? ভেন্ট্রিকুলার সিস্টোলের স্টার্টিং এ। ভেন্ট্রিকুলার সিস্টেম স্টার্ট যেই হলো, প্রেসার ভিতরের ভেন্ট্রিকুলার ভিতরের প্রেসার 0 থেকে 5 mmHg পৌঁছলো, সঙ্গে সঙ্গে বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে গেল। এবার এখন দেখো, এখন বাইকাসপিড কপাটিকা বন্ধ, আবার এদিকে অ্যাওর্টিক কপাটিকা যেটা সেটাও ক্লোজ। তাহলে এখন ভেন্ট্রিকেল হচ্ছে একটা ক্লোজড চেম্বার। ঠিক আছে, ভেন্ট্রিকেল হচ্ছে একটা ক্লোজড চেম্বার। আচ্ছা, এই কপাটিকাটা এখনো খুলবে না, কারণ কি? কারণ এর তো ভিতরের প্রেসার 5 mmHg, কিন্তু এর প্রেসার কত হয়ে আছে? এই অ্যাওর্টার ভিতরের প্রেসার অ্যাপ্রক্সিমেটলি 80 mmHg। তাই এই কপাটিকাটা খুলতে পারছে না। এটা খুলতে গেলে কি করতে হবে? এটা খুলতে গেলে এই দিক থেকে প্রেসার দিতে হবে, কারণ এই কপাটিকাটাও এইরকম এইদিকে প্রেসারে খুলবে, কিন্তু এই দিক থেকে যদি প্রেসার দিই তাহলে কিন্তু খুলবে না। ঠিক আছে, যেহেতু এইদিকে প্রেসার বেশি তাই এটা কিন্তু ক্লোজড হয়ে গেছে। তাহলে ঠিক এই মুহূর্তে এখন কিন্তু ভেন্ট্রিকুলার একটা ক্লোজড চেম্বার এবং ভেন্ট্রিকুলার সিস্টোল তখন চলছে। ভেন্ট্রিকুলার সিস্টোল চলছে। এবার তাহলে কি হবে? তাহলে ভেন্ট্রিকেলের মধ্যে প্রেসারটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। ভেন্ট্রিকেলের মধ্যে প্রেসারটা আস্তে 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 বাড়বে। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা, এই যে ভেন্ট্রিকেলের মধ্যে প্রেসার বাড়ছে একটা ক্লোজড চেম্বার হিসাবে, এই ঘটনাটাকে কি বলা হয়? এই ঘটনাটাকে বলা হয় আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন কেন? আইসোভলিউমেট্রিক মানে হচ্ছে এই যে ক্লোজড চেম্বার হিসাবে যখন ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে তখন বাইরে থেকে কোনো ব্লাড আসছে না ভিতরে, ভিতর থেকে কোনো ব্লাড বাইরে যাচ্ছে না, যেহেতু কপাটিকাগুলো ক্লোজড। হ্যাঁ, তাই ভলিউমের কোনো চেঞ্জ হচ্ছে না এবং যে ভেন্ট্রিকেল তার লেংথেরও কোনো চেঞ্জ হয় না। ওই জন্য এটাকে বলা হয় আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। এই আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের সময় প্রেসারটা আস্তে আস্তে ইনক্রিজ করে কত হয়? অ্যাপ্রক্সিমেটলি 81 যখন হয় তখনই কি হলো? দেখো, এখানে 80, এখানে 81, যে এখানে প্রেসারটা বাড়বে এই কপাটিকাটা তখন ওপেন করে যাবে, এটা খুলে যাবে তখন। তাহলে এই যে টাইমটা অবধি ভেন্ট্রিকেল ক্লোজড চেম্বার ছিল এবং তার ভিতরে প্রেসার আস্তে আস্তে বাড়ছিল, এই যে টোটাল পিরিয়ডটা, টাইমটা, সেটাকে বলা হয় আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। এবং এটার টাইম কত? এটার টাইম হচ্ছে 0.05 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, আমরা এইগুলো যে পড়ছি এগুলো কিন্তু সব হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোলের ভাগ। আমরা দেখবো ভেন্ট্রিকুলার সিস্টোলের কয়টা স্টেপ আছে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ যখনই দেখো এখানে 81 হলো তখনই কি হলো? এই কপাটিকা যেটা ছিল অ্যাওর্টিক কপাটিকা, সেই অ্যাওর্টিক কপাটিকা ওপেন হয়ে গেল। ঠিক আছে, অ্যাওর্টিক কপাটিকা ওপেন হয়ে গেল। যেই ওপেন হয়ে গেল কি করবে? তখন ব্লাড ফুল ফোর্সে এই দিক থেকে এবার বেরোচ্ছে। ব্লাড ফুল ফোর্সে এইদিকে বেরোতে থাকলো অ্যাওর্টাতে। ঠিক আছে, এই যে পিরিয়ড, এই পিরিয়ডটাকে বলা হয় র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন। ব্লাডকে ইজেক্ট করে দিচ্ছে, বাইরে বার করে দিচ্ছে, এবং র্যাপিড, খুব ফাস্ট। যেহেতু এখানে অনেকটা ব্লাড ছিল, প্রেসার যেই বেড়ে গেছে, যেই এটা খুলেছে কপাটিকা, সঙ্গে সঙ্গে কন্ট্রাকশনের ব্লাডটা র্যাপিড ইজেকশন হচ্ছে ব্লাডটা। তো এই ফেজটাকে বলা হয় র্যাপিড ইজেকশন ফেজ। আমি এটা লিখছি, র্যাপিড ইজেকশন ফেজ। এই র্যাপিড ইজেকশন ফেজের টাইম কত? এটা হচ্ছে 0.11 সেকেন্ড। ওকে, তাহলে এই আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের থেকে কিন্তু র্যাপিড ইজেকশনের টাইমটা বেশি। এখানে একটা জিনিস, যে জিনিসটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে এই যে র্যাপিড ইজেকশন ফেজ, এই সময় ভেন্ট্রিকেলে কিন্তু সিস্টোল চলছে, তো এই প্রেসারটা 81 যেটা ছিল সেটা বেড়ে হয় 120 অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, 120 প্রেসারে তখন র্যাপিড ইজেকশন ফেজের মধ্যে, তখন কিন্তু ভেন্ট্রিকেলের মধ্যে প্রেসার 120। কিন্তু এই যে র্যাপিড ইজেকশন ফেজ, এটা তো সবসময় আর চলতে থাকবে না, ব্লাডের ভলিউম তো কমে যাবে, ব্লাডের স্পিডও কমে যাবে। তো ওই জন্য কি একটা টাইম অবধি র্যাপিড ইজেকশন ফেজটা চলে 0.11 সেকেন্ড। তারপর এই প্রেসারটা হালকা ডিক্রিজ করতে স্টার্ট করে 120 থেকে। প্রেসার ডিক্রিজ করে গেছে, ব্লাডের তখন ফ্লো যেটা খুব স্পিডে বেরোচ্ছিল সেটাও আস্তে আস্তে কমে। তো সেই ফেজটাকে বলা হয় রিডিউসড ইজেকশন ফেজ। রিডিউসড, আর এর জন্য টাইম বরাদ্দ যেটা সেটা হচ্ছে 0.14 সেকেন্ড। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলটাকে আমরা যদি এবার ভালো করে আরেকবার রিভাইজ করি, তাহলে কি ভেন্ট্রিকুলার সিস্টেমের তিনটে ভাগ। ভেন্ট্রিকুলার সিস্টোলের স্টার্টিং এ একদম ফার্স্টে ভেন্ট্রিকুলের মধ্যে প্রেসার থাকে 0। সেই যখন ভেন্ট্রিকুল সিস্টোল স্টার্ট হচ্ছে, ধরো কন্ট্রাকশন স্টার্ট হচ্ছে, তখন জিরোটা যখনই 5 mmHg কাছাকাছি পৌঁছয় তখন এই প্রেসারটা
অ্যাট্রিয়াল যে প্রেশার তার থেকে বেশি হয়। এই বেশি প্রেশারে থাকার ফলে কি হয়, যেই অ্যাট্রিয়ালের থেকে একটু বেশি হয়েছে তখন এখানকার যে ব্লাড, যেটা 100% ফিলিং অফ ভেন্ট্রিকল, সেটা আবার ব্যাক অ্যাট্রিয়ালে আবার ব্যাক করতে চায়। যেই করতে চায় এই যে কপাটিকা এটা বন্ধ হয়ে গেল, মাইট্রাল কপাটিকা বন্ধ হয়ে গেল। তার মাইট্রাল কপাটিকা তখন বন্ধ ছিল, অ্যাওর্টিক কপাটিকাও তখন বন্ধ ছিল, তখনও খোলেনি এই প্রেসার 5-এ। তো তখন কি হয়েছে, এই ক্লোজড চেম্বার হিসাবে ভেন্ট্রিকলটা তখন কন্ট্রাক্ট করেছে এবং প্রেসারটা বাড়িয়ে বাড়িয়ে নিয়ে 81 অব্দি গেছে। যখনই 81 অব্দি গেছে, এই কপাটিকা যেটা অ্যাওর্টিক কপাটিকা সেটা খুলে গেছে এবং খুলে যাওয়ার পরে ব্লাড ফোর্সফুলি অ্যাওর্টাতে যেতে শুরু করেছে ভেন্ট্রিকল থেকে। এবং তখনও কি হয়, ভেন্ট্রিকুলার সিস্টোল কন্টিনিউ করে, ফলে প্রেসারটা 81 থেকে 120 অব্দি যায়। তারপর যখন ফুল ফোর্সে বেরিয়ে গেল ব্লাড, এরপর ব্লাডের ভলিউমটাও কমে গেল, তখন কি হবে, ব্লাডের ফ্লোটা আস্তে আস্তে কমে যাবে, যেহেতু ভিতরের প্রেসারটা আস্তে আস্তে ড্রপ করতে শুরু করেছে। কিন্তু এখনো কিন্তু ডায়াস্টল শুরু হয়নি, কিন্তু প্রেসারটা জাস্ট ড্রপ করেছে, এখন কিন্তু ডায়াস্টল শুরু হয়নি। তো যখন ব্লাডটা স্লোলি বেরোচ্ছে তখন তাকে বলা হয় রিডিউসড ইজেকশন ফেজ এবং এর টাইমটা 0.14 সেকেন্ড। তাহলে এই 3টে স্টেপস নিয়ে হয় ভেন্ট্রিকুলার সিস্টোল। তাহলে প্রথমে হলো অ্যাট্রিয়াল সিস্টোল দেখলাম, তারপর হলো ভেন্ট্রিকুলার সিস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোলে আমরা দেখলাম যে এই 3টে যে কম্পার্টমেন্ট, এই 3টে কম্পার্টমেন্ট কিরকম স্টেটে থাকে। এবার আমরা ডিসকাস করব কি না, ভেন্ট্রিকুলার সিস্টোল হলো এবার ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। তার আগে আরেকটা জিনিস জানতে হবে, এই স্টেটে অ্যাট্রিয়াম বা অরিকেল এ কোন স্টেটে আছে। দেখো এখন অ্যাট্রিয়াম এর কি কাজ, এ হচ্ছে একটা ক্লোজ চেম্বার, এটাও তাই এ হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করবে কি অ্যাজ এ রিজার্ভয়ার। রিজার্ভয়ার ফর হোয়াট, রিজার্ভয়ার দেখো এখানে আছে লাংস, ঠিক আছে, এখানে লাংস আছে, ওকে, লাংস থেকে ফুসফুসীয় শিরা দিয়ে পালমোনারি ভেন দিয়ে তখন কিন্তু অক্সিজেনেটেড ব্লাড ঢুকে চলেছে কন্টিনিউয়াস বাম অলিন্দে। তাহলে এই মুহূর্তে মানে যখন ভেন্ট্রিকুলার সিস্টোল চলছে তখন অ্যাট্রিয়া কাজ করছে অ্যাজ এ রিজার্ভয়ার। অ্যাট্রিয়া কাজ করছে কি হিসাবে, রিজার্ভয়ার বা ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক হিসাবে কাজ করছে। কিসের ট্যাঙ্ক, ব্লাডের ট্যাঙ্ক, যেখানে লাংস থেকে ব্লাড আসছে, এসে এসে জমে থাকছে, এখানে ব্লাড জমে থাকছে। অন্যরকম আমরা যখন দেখবো যে ডান অলিন্দুতে কি হচ্ছে, ডান অলিন্দুতে তখন কি হবে না, গোটা বডি থেকে ঊর্ধ্ব আর নিম্ন মহাশয়ের মাধ্যমে CO2 যুক্ত ব্লাড, সেই ব্লাডটা এসে তখন জমছে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোল যখন চলছে তখন দুই অ্যাট্রিয়ামেরই ফাংশন হচ্ছে অ্যাজ এ ট্যাঙ্ক, অ্যাজ এ রিজার্ভয়ার, তারা ব্লাড সঞ্চয় করছে। এবার আমরা দেখবো এর পরে মানে ভেন্ট্রিকুলার সিস্টোল শেষ হয়ে যাওয়া গেল, এবার ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে এদের কি চেঞ্জেস হবে। এবার আমরা দেখবো ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে প্রথমে কি হয়, এই যে 120 mm এই যে ভিতরের প্রেসারটা সেটা আস্তে আস্তে ড্রপ করে এবং যখন ড্রপ করছে একটা অ্যামাউন্ট ড্রপ করার পরেই কিন্তু এই কপাটিকা যে ভালভটা, এই ভালভটা ক্লোজ হয়ে যায়। এই ভালভটা ক্লোজ হওয়ার কারণ কি, ভালভটা ক্লোজ হওয়ার কারণ একটা খুব ইম্পর্টেন্ট রিজন হচ্ছে এই যে অ্যাওর্টা, এই অ্যাওর্টার নেচার। এই অ্যাওর্টাটা অ্যাকচুয়ালি কি ইলাস্টিক ইন নেচার। ইলাস্টিক ইন নেচার হওয়ার জন্য এ সবসময় স্কুইজ করে ব্লাডটাকে সারা বডিতে পাঠিয়ে দেওয়ার জন্য। এবার যখন এইদিকে প্রেসারটা ধরো আস্তে আস্তে কমতে স্টার্ট করেছে, এজ যখন স্কুইজ করবে তখন ব্লাডটা যেহেতু এইদিকে প্রেসার কমছে এইদিকে আসার চেষ্টা করবে। তো যখনই ব্লাডটা এইদিকে ফ্লো হওয়ার চেষ্টা করবে তখনই কি এই কপাটিকাগুলো জানো এরকম কপাটিকা আছে, এই দিক থেকে যখন ব্যাকওয়ার্ড প্রেসার দিচ্ছে তখন এই কপাটিকাটা ক্লোজ হয়ে গেছে। প্রথমে খোলা ছিল, যখন এইদিকে প্রেস করেছে এই ক্লোজ হয়ে যাবে। তাহলে যখনই অ্যারাউন্ড 80-র কাছাকাছি আসবে প্রেসারটা, তখন এই ভালভটা যেটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ, সেই অ্যাওর্টিক ভালভ কিন্তু ক্লোজ হয়ে যাবে। ওকে, এটা নিয়ে আমরা এই অ্যাওর্টিক ভালভ ফির ক্লোজ হয়ে গেছে। তাহলে এই যে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল স্টার্ট হওয়া এবং এই কপাটিকা বন্ধ হওয়া, এর মধ্যে একটু জাস্ট টাইম থেকে গেল। ডায়াস্টোল স্টার্ট হলো যখন, তখন সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধ হয়নি। ডায়াস্টোল স্টার্ট হয়েছে, প্রেসারটা ফল করতে শুরু করেছে, যখনই অ্যারাউন্ড 80 পৌঁছলো এই ভালভটা ক্লোজ হয়ে গেল। তাহলে এই যে মধ্যেকার যে টাইমটা, এই যে ফেজটা, সেই ফেজটাকে কি বলা হয়, প্রোটো ডায়াস্টোলিক ফেজ। প্রোটো ডায়াস্টোলিক ফেজের টাইম হলো 0.04 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে প্রোটো ডায়াস্টোলিক ফেজ। তা প্রোটো ডায়াস্টোলিক ফেজটা কি, প্রোটো ডায়াস্টোলিক ফেজ হলো ভেন্ট্রিকুলার ডায়াস্টোল স্টার্ট হওয়া এবং অ্যাওর্টিক যে ভালভ, সে অ্যাওর্টিক ভালভ ক্লোজ হওয়া, এই দুটোর মধ্যে যে টাইমটা, দ্যাট ইজ প্রোটো ডায়াস্টোলিক ফেজ। এবার দেখো এখন কি, এখন কিন্তু এই ভেন্ট্রিকলটা আবার একটা ক্লোজ চেম্বার হয়ে গেছে। এইদিকে তোমার মাইট্রাল ভালভও ক্লোজ। মাইট্রাল ভালভ এই জন্য ক্লোজ কারণ ভিতরের প্রেসার তো অনেক বেশি আছে মানে অ্যাট্রিয়ালের থেকে তো বেশি আছে,
অ্যাট্রিয়ামের থেকে যেহেতু বেশি মাইট্রাল ভালভ এখনো ক্লোজ থাকবে, আর এই অ্যাওর্টিক অপার্টিকাটা জাস্ট বন্ধ হলো, তাহলে এখন আবার ভেন্ট্রিকলটা ক্লোজড। এইবারে ক্লোজড অবস্থায় কিন্তু ভেন্ট্রিকল এবার রিল্যাক্স করছে। রিল্যাক্স করছে মানে কি, ভিতরের প্রেসারটা ড্রপ করছে। এই যে ফেজটা, এই ফেজটার নাম হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। আগে আমরা দেখলাম যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন, এটা হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের জন্য টাইম কত? টাইম হচ্ছে 0.06 সেকেন্ড। এবার এই কন্ডিশনটায়, এই কন্ডিশনে এখন কে কি রকম আছে? অ্যাট্রিয়া কি করছে? অ্যাট্রিয়া কিন্তু এখনো রিজার্ভার মানে ট্যাঙ্ক হিসাবে কাজ করছে। ট্যাঙ্ক হিসাবে যেহেতু কাজ করছে, এর ভিতরে তাহলে ব্লাড জমছে। এর ভিতরে ব্লাড জমছে, কোথা থেকে ব্লাড? এটা হচ্ছে লাংস থেকে। এর ভিতরে ব্লাড জমেছে, আর ভেন্ট্রিকলের ভিতরে একটা অ্যামাউন্ট অফ ব্লাড পড়েই থাকে, মানে যেটা ভেন্ট্রিকলের পুরো কন্ট্রাকশনের পরেও বেরোয় না। সেই ভলিউমটাকে বলা হয় এন্ড সিস্টোলিক ভলিউম। এন্ড সিস্টোলিক ভলিউম, ইএসভি। তো ইএসভিটা কি, সিস্টোল হয়ে যাওয়ার পরেও কিছুটা ব্লাড কিন্তু থেকে যায়। যেমন আমাদের কিছু কিছু গাড়ির ইঞ্জিন আছে না, যে তেল কিছুটা থেকেই যায়, সেটাকে আমি ইউজ করতে পারবো না, গাড়ি বন্ধ হয়ে যাবে, স্টার্ট হবে না, তবু ওই তেলটা ইউজ করবো না। সেই রকম হচ্ছে ইএসভি, এন্ড সিস্টোলিক ভলিউম। মানে সিস্টোল হয়ে যাওয়ার পরেও কিছু একটা পরিমাণ ব্লাড থেকে যায় ভেন্ট্রিকলের ভিতরে, দ্যাট ইজ ইএসভি। ঠিক আছে, তাহলে এখন এখানে ব্লাড জমা হচ্ছে অ্যাট্রিয়ালে। আচ্ছা, ভেন্ট্রিকলে শুধুমাত্র ইএসভিটা পড়ে আছে, ধরো এতটা পরিমাণ ব্লাড পড়ে আছে ভেন্ট্রিকলে, দ্যাট ইজ ইএসভি। ওকে, এন্ড সিস্টোলিক ভলিউম, এটা কখনোই খরচ হয় না, এটা থেকেই যায় সবসময়। এইদিকে অ্যাওর্টিক অপার্টিকা ক্লোজড, মাইট্রাল অপার্টিকা ক্লোজড। এইবার আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন যখন হচ্ছে, এই প্রেসারটা র্যাপিডলি ড্রপ করছে। এই প্রেসারটা র্যাপিডলি ড্রপ করছে। র্যাপিডলি ড্রপ করতে করতে যখনই এরকম একটা কন্ডিশন এলো, যখন এই অ্যাট্রিয়াল প্রেসারের থেকেও কমে গেছে ভেন্ট্রিকুলার প্রেসার, তখন কি হবে? এইখানে ব্লাড, এইটা তাহলে হাই প্রেসার, এটা তাহলে লো প্রেসার যদি হয়ে যায়, হুস করে এটা খুলে যাবে। এই কপার্টিকা তখন আবার খুলে গেল। এই কপার্টিকা খুলে গেল। এই কপার্টিকা যখন খুলে গেল, তখন কি হবে? এই যে জমা রক্তটা একদম র্যাপিড একটা স্পিডে ভেন্ট্রিকলে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ফেজটা, এই ফেজটা কখন হচ্ছে? এটা ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় হচ্ছে। ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন হলো, তারপর যখনই প্রেসারটা ড্রপ করলো এবং সেই প্রেসারটা অ্যাট্রিয়ার থেকেও কমে গেল, সঙ্গে সঙ্গে যে জমা রক্ত সেটা নিচে চলে এলো, ভেন্ট্রিকলে চলে এলো, অরিকল থেকে, অ্যাট্রিয়াম থেকে। এই যে ফেজটা, সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং। তাহলে কি হয়? এই র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং স্টেজে যে জমা যে ব্লাড যে অ্যাট্রিয়ামে, সেটা স্পিডে সেটা ভেন্ট্রিকলকে ফিল করতে শুরু করে। যখন ভেন্ট্রিকুল এটা টাইম কত? এটার টাইম লাগে 0.11 সেকেন্ড। তাহলে দেখো, এই র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং এর পরে কি হবে? ব্লাডটা তাহলে এবার শূন্য হয়ে গেল, ব্লাডটা নেই। জমা ব্লাডটা সেটা অধিকাংশটাই, ম্যাক্সিমামটাই কিছুটা পরিমাণ ব্লাড থেকে থাকে, এখানে কিছুটা জমে থাকে যেটা হয়তো বেরোয় না। তো ম্যাক্সিমাম ব্লাডটা কিন্তু ভেন্ট্রিকলে চলে এসছে। ঠিক আছে, ম্যাক্সিমাম ব্লাডটা ভেন্ট্রিকলে চলে এলো, ধরো এটা চলে এলো। এটার নাম কি দেবো আমি? র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং। র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং। আচ্ছা, এবার এই র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিংটার পর এবার কি হয়? দেখো এখান থেকে তো লাংস থেকে তো কন্টিনিউয়াস ব্লাড সাপ্লাই চলে আসছে। তাহলে এখন অরিকেল আর ভেন্ট্রিকল হচ্ছে একটা সিঙ্গেল চেম্বার, যেহেতু এটা ওপেন আছে, যেহেতু এর মধ্যে ভালভ ওপেন। এখন লাংস থেকে যে ব্লাডটা আসছে, এই ব্লাডটা কি ডাইরেক্টলি যাচ্ছে ভেন্ট্রিকলে। ওকে, লাংস থেকে যে ব্লাডটা আসছে সে ডাইরেক্টলি যাচ্ছে ভেন্ট্রিকলে। এই প্রসেসটা স্লো হবে না ফাস্ট হবে? বলো, এই প্রসেসটা স্লো হবে। স্লো কেন হবে? কারণ আগে যখন র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং হলো, তখন তো জমা রক্ত ছিল, ফুস করে চলে এসছে। এবার এখন তো ড্রপ বাই ড্রপ লাংস থেকে আসছে ব্লাড, তাহলে এই প্রসেসটা স্লো হবে, কিন্তু ভেন্ট্রিকুলার ফিলিং এ হেল্প করছে। এই স্টেপটাকে আমি কি বলবো? স্লো ভেন্ট্রিকুলার ফিলিং। এর টাইমটা হচ্ছে 0.19 সেকেন্ড। স্লো ভেন্ট্রিকুলার ফিলিং। এই স্লো ভেন্ট্রিকুলার ফিলিং এর যে এই ঘটনাটা, এই ঘটনার আর একটা নাম আছে। এই ঘটনাটার নাম একে বলা হয়, এখানটায় লিখছি ডায়াস্টোসিস। ডায়াস্টোসিস। এই যে স্লো ভেন্ট্রিকুলার ফিলিং, মানে তখন অ্যাট্রিয়া একটা কন্ডুইট হিসেবে কাজ করছে, জাস্ট একটা প্যাসেজ, মানে ডাইরেক্টলি লাংস থেকে ব্লাড আসছে ডাইরেক্টলি ভেন্ট্রিকলে। ঠিক আছে, অরিকেল হয়ে, কারণ এর মধ্যে তো কোনো বাধা নেই, ব্লাডটা জমতে পারছে না, ডাইরেক্টলি ভেন্ট্রিকল ফিল করছে। তো এটা নাম হচ্ছে স্লো ভেন্ট্রিকুলার ফিলিং।
এটার টাইম হচ্ছে 0.19 সেকেন্ড। এবার আমরা আগের ফেজটা কি পড়লাম, আগের একটা বললাম যে একটা সাইকেল যদি পুরোটা কার্ডিয়াক সাইকেল 0.8 সেকেন্ড হয় তাহলে এত দূর এটা হচ্ছে তোমার 0.1 সেকেন্ড হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল, ওকে। তারপর এটা হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টোল, ওকে। আর ভেন্ট্রিকলের সিস্টোল স্টার্ট হলো এখান থেকে, ভেন্ট্রিকল সিস্টোল স্টার্ট হলো ব্ল্যাক অবধি হলো, তারপর ভেন্ট্রিকল ডায়াস্টোল এখান থেকে শুরু হলো দিয়ে এত দূর অবধি গেল, ঠিক আছে। তাহলে দেখো ভেন্ট্রিকল ডায়াস্টোল যখন চলছে, ভেন্ট্রিকল ডায়াস্টোলের শেষের দিক, তখন কি দেখো এখানে অ্যাট্রিয়াল সিস্টোল কিন্তু স্টার্ট হয়ে গেছে, ওকে। তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টোলের যে ফোর্থ যে ফেজটা সেটা অ্যাকচুয়ালি অ্যাট্রিয়াল সিস্টোলের জন্য হয়, কি না তখন অ্যাট্রিয়াল সিস্টোল শুরু হয়ে গেছে এবং অ্যাট্রিয়া তখন কন্ট্রাক্ট করছে। যেই কন্ট্রাক্ট করলো অ্যাট্রিয়া, এই বাঁচা খুচা যে ব্লাডটা আছে, যেটা অল্প পরিমাণ অল্প বিস্তর লেগে আছে অ্যাট্রিয়ার গায়ে বা খুব অল্প ব্লাড ভলিউম, যেটা অ্যারাউন্ড তোমার 20 to 25 ml হয়, সেই ব্লাডটাও আলটিমেটলি চলে এলো ভেন্ট্রিকলে। তাহলে ভেন্ট্রিকলের টোটাল ফিলিং কি হলো, প্রথমে ইএসভি যেটা ছিল নর্মালি, তারপরে আরভিভিএফ ফেস হয়েছিল র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং, তারপরে হয়েছিল স্লো ভেন্ট্রিকুলার ফিলিং, এটার পরিমাণ অপেক্ষাকৃত কম, এটা হচ্ছে স্লো ভেন্ট্রিকুলার ফিলিং, আর আলটিমেটলি লাস্ট ফেজ যেটা অ্যাট্রিয়াল সিস্টোলের জন্য হলো, সেইটা হলো এইখানে আবার জমানো, এটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোলের জন্য, ঠিক আছে। তাহলে টোটাল ভেন্ট্রিকলটা আবার 100% ফিলিং হলো অ্যাট্রিয়াল সিস্টোলের ফলে। এই ফেজটা যেটা, সেই ফেজটাকে বলা হয়, এটা কিন্তু ফার্স্ট, যেহেতু কন্ট্রাকশন প্রেসারের মাধ্যমে হচ্ছে, তো এটা হচ্ছে ফার্স্ট, তো এই পোর্শনটাকে বলা হয় কি লাস্ট র্যাপিড ফিলিং। এটা টাইমটা কত হবে, টাইমটা বুঝতেই পারছো কত হবে, কারণ এই যে টাইমটা, এটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোলের টাইম অ্যাকচুয়ালি, তো 0.1 সেকেন্ড, ওকে। এই যে তার মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের এই ফেজটা, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি লাস্ট র্যাপিড ফিলিং, এই পোর্শনটা, যে পোর্শনটা অ্যাকচুয়ালি অ্যাট্রিয়াল সিস্টোল চলছে, এটা হচ্ছে 0.1 সেকেন্ড। টোটাল টাইম কত হচ্ছে 0.1 প্লাস 0.11 প্লাস 0.19 প্লাস 0.06 প্লাস 0.04, টোটাল যদি যোগ করি তাহলে আমরা কত পাবো, 0.5 সেকেন্ড। এখন এই যে ভেন্ট্রিকল ফিল হচ্ছে, ভেন্ট্রিকল ডায়াস্টোলের সময় ভেন্ট্রিকল ফিল হচ্ছে তিনটে প্রসেসে, এই তিনটে প্রসেসের মধ্যে কিছু ডিফারেন্স আছে, কি না একটা হলো র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং, যেটা জমা রক্ত যেটা হুশ করে গেল, তারপর স্লো ভেন্ট্রিকুলার ফিলিং, ডাইরেক্ট যেটা লাংস থেকে এলো, আর একটা লাস্ট র্যাপিড ফিলিং যেটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোলের জন্য হলো। এইগুলোর মধ্যে ডিফারেন্স কি, দেখো ডিফারেন্স হচ্ছে এই যে যখন র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং হয়েছিল, মানে এই কপাটিকা খুলে গেছিল, যার জন্য কিন্তু অ্যাট্রিয়াল সিস্টোল দরকার ছিল না, উইদাউট এনি কন্ট্রাকশন কিন্তু ব্লাডটা এসছে, তো এই জন্য এটাকে বলা হয় প্যাসিভ প্রসেস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ফিলিং। প্যাসিভ ফিলিং মানে কোনো রকম অ্যাট্রিয়াকে কোনো কষ্ট করতে হয়নি, অ্যাট্রিয়াকে কন্ট্রাক্ট করতে হয়নি, প্যাসিভ ফিলিং। আবার যেটা পরেরটা স্লো ভেন্ট্রিকুলার ফিলিং, যেটা লাংস থেকে ড্রপ বাই ড্রপ ডাইরেক্ট এসেছিল ভেন্ট্রিকলে, ওইটার জন্য অ্যাট্রিয়ালের কোনো সিস্টোল বা অ্যাট্রিয়ালের কোনো কন্ট্রাকশনের দরকার ছিল না, তো ওটাও ছিল একটা প্যাসিভ ফিলিং। আর এই যে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ যেটা ছিল, এইটা কিন্তু অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য হয়েছে, তাই এইটা কিন্তু অ্যাক্টিভ ফিলিং, ঠিক আছে। তাহলে ভেন্ট্রিকল ফিলিং যে তিনটে, র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং, স্লো ভেন্ট্রিকুলার ফিলিং, এই দুটো হচ্ছে প্যাসিভ প্রসেস, এবং লাস্ট র্যাপিড ফিলিং যেটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোলের জন্য হলো, দ্যাট ইজ এ অ্যাক্টিভ প্রসেস। তাহলে দেখো ঠিক সেই আগের মতো অবস্থায় ফিরে এসেছি, লাস্ট র্যাপিড ফিলিং বা অ্যাট্রিয়াল সিস্টোল হয়েছে, এবার আবার ভেন্ট্রিকল সিস্টোল করতে স্টার্ট করবে। তাহলে আমি এবার পুরো ব্যাপারটা একবার ব্রিফ করছি, ঠিক আছে। অ্যাট্রিয়াল সিস্টোল যখন হবে তখন মাইট্রাল ভালভ কি কন্ডিশন আছে, ওপেন, অ্যাওরটিক ভালভ আছে ক্লোজড, ওকে, আর ভেন্ট্রিকল আছে 80% ফিল আপ, 80% ফিল আপ। আচ্ছা, আফটার অ্যাট্রিয়াল সিস্টোল হওয়ার পর কি হবে, অ্যাট্রিয়াল সিস্টোল যখন হলো তখন যে কিছু মানে বাদবাকি ব্লাড পড়েছিল, সেই ব্লাডটা আবার এখানে অ্যাড হলো, দিয়ে টোটাল 100% ফিলিং হয়ে গেল অ্যাট্রিয়াল সিস্টোলের জন্য। অ্যাট্রিয়াল সিস্টোল 0.1 সেকেন্ড বন্ধ হয়ে গেল, 0.1 সেকেন্ড অ্যাট্রিয়াল সিস্টোলের ইউটিলাইজড। এবার দেখো ছবি থেকে অ্যাট্রিয়াল সিস্টোল হয়ে গেল, এবার এখান থেকে কি শুরু হচ্ছে, এই পয়েন্ট থেকে রেড কালার মানে হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টোল, এই দিক থেকে শুরু হবে, আবার ব্ল্যাক মানে হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল স্টার্ট হবে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোল এবং অ্যাট্রিয়াল ডায়াস্টোল একসঙ্গে স্টার্ট হচ্ছে। ভেন্ট্রিকলের মধ্যে প্রথমে ভাবি
যে প্রেসার ছিল 0, ভেন্ট্রিকুলার সিস্টোল স্টার্ট হওয়ার জন্য আস্তে আস্তে কন্ট্রাক্ট করছে, প্রেসারটা বাড়লো, প্রেসারটা বাড়িয়ে হলো 5 mmHg। এই 5 mmHg যখন হলো, এই প্রেসারটা কি হলো, অ্যার্টিরিয়াল প্রেসারের থেকে বেশি, যেহেতু বেশি তাই এদিক থেকে ব্লাড যেটা 100% ফিলিং হয়ে আছে সেটা ব্যাকওয়ার্ডলি যেতে চেষ্টা করলো আবার অ্যাট্রিয়ামে, যেই যেতে চেষ্টা করলো এই ভালভটা গেল বন্ধ হয়ে, মাইট্রাল ভালভ গেল বন্ধ হয়ে, মাইট্রাল ভালভ বন্ধ হয়ে গেল। এবার কি, ভেন্ট্রিকুলে হচ্ছে একটা ক্লোজ চেম্বার, এবং ক্লোজ চেম্বার হিসাবে সিস্টোল হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে। আস্তে আস্তে কি হবে, এর প্রেসারটা বেড়ে 5 থেকে চলে যাবে 81। যখনই গেল এই কপাটিকা, যেটা অ্যাওর্টিক কপাটিকা ওপেন হয়ে গেল। যেই ওপেন হয়ে গেল তখনই কি হলো, ফুল স্পিডে ব্লাডটা ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টায় ঢুকছে, ফুল স্পিডে। এবং এই সময় ভেন্ট্রিকলের ভিতরের প্রেসার কত হয়, ভিতরের প্রেসার হচ্ছে 120, ওকে 120 mmHg, এবং ফুল স্পিডে ব্লাড বেরোচ্ছে। সেই ফেজটাকে কি বলা হয়, র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন। ঠিক আছে, আস্তে আস্তে ব্লাডটা স্পিড কমে এবং এই প্রেসারটা আস্তে আস্তে 20 থেকে কমতে স্টার্ট করে, বাট দ্যাট ইজ নট ডায়াস্টোল। তখন যেহেতু ব্লাডটার যে স্পিডটা আস্তে আস্তে কমে গেছে, তখন সেই ফেজটাকে কি বলা হয়, রিডিউসড ভেন্ট্রিকুলার ইজেকশন। ঠিক আছে, এগুলো হচ্ছে সমস্ত ভেন্ট্রিকুলার সিস্টোলের পার্ট। এবার রিডিউসড ভেন্ট্রিকুলার ইজেকশনের পর ভেন্ট্রিকুলার ডায়াস্টোল স্টার্ট হবে। আর ঠিক এই কন্ডিশনে অ্যাট্রিয়াল ডায়াস্টোলও চলছে কিন্তু। তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টোল যখন চলছে তখন অ্যাট্রিয়াল কাজ কি, অ্যাট্রিয়াল কাজ হচ্ছে অ্যাজ এ ট্যাঙ্ক, লাংস থেকে যে ব্লাড, সেই ব্লাডগুলোকে শুধু সঞ্চিত করছে এবং নিজের ভিতরে ব্লাড ভরে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। ওইদিকে রাইট অ্যাট্রিয়াম কি করছে, ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা দিয়ে বডি থেকে যে CO2 যুক্ত যে ব্লাডগুলো সেগুলো স্টোর করছে। ঠিক আছে, তাহলে তখন অ্যাট্রিয়াল ডায়াস্টোলে চলছে এবং অ্যাট্রিয়া তখন অ্যাজ এ রিজার্ভার বা ট্যাঙ্ক কাজ করছে। ওকে, তাহলে ওর ভেন্ট্রিকুলার ডায়াস্টোল হবে। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল স্টার্ট যখন হচ্ছে তখন দেখো প্রেসারটা আস্তে আস্তে ড্রপ করছে। যখন ড্রপ করলো, যেই অ্যারাউন্ড 80 এলো, 80-র কাছাকাছি, তখনই এই যে ভালভ, সেই ভালভটা গেল ক্লোজ হয়ে, অ্যাওর্টিক ভালভ আবার ক্লোজড। এই যখন অ্যাওর্টিক ভালভ ক্লোজড হয়ে গেল, তখন ভেন্ট্রিকলটা কি আবার অ্যাজ এ ক্লোজ চেম্বার, এবং এই ক্লোজ চেম্বার হিসেবেই ভেন্ট্রিকলটা এবার রিল্যাক্স করছে, মানে এবার তার ভিতরে প্রেসারটা ড্রপ করছে, এবং এই প্রেসারটা র্যাপিডলি ড্রপ করে। র্যাপিডলি ড্রপ করতে করতে এমন একটা পয়েন্টে পৌঁছয়, স্টার পয়েন্ট, যে পয়েন্টে কি এই প্রেসারটা এখন অ্যাট্রিয়ার থেকেও কম। যখন অ্যাট্রিয়ার থেকেও কম, তখন কি হবে, এইদিকে প্রেসার বেশি, এই কপাটিকাটা জাস্ট খুলে যাবে। এই কপাটিকা যখনই খুলে গেল, তখন এই যে জমা যে ব্লাড লাংস থেকে, সেই ব্লাডটা ফুল স্পিডে ভেন্ট্রিকুলে চলে এলো, এবং এটাকে কি বলা হয়, র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং। এবং এটা একটা প্যাসিভ, যেহেতু এখানে কোনো কন্ট্রাকশন লাগছে না। এই ব্লাডটা পুরোটা নেমে যাওয়ার পর কি হয়, এখানে ভিতরে জমা ব্লাড শেষ হয়ে গেছে, তাহলে কি, তখন লাংস থেকে ডাইরেক্টলি ভেন্ট্রিকুলে ব্লাড আসছে। ওকে, এটা কি বলা হয়, স্লো ভেন্ট্রিকুলার ফিলিং, স্লো ভেন্ট্রিকুলার ফিলিং। এইটা হয়ে যাওয়ার পর কি হয়েছে দেখো, তাহলে এইটা চলছিল কি, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল পার্ট, এই যে পুরো গ্রিন পার্টটা ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, এই পার্টটা চলছিল। তো এইবার এতদূর গেল স্লো ভেন্ট্রিকুলার ফিলিং, ধরো এগুলো স্লো ভেন্ট্রিকুলার ফিলিং। এবার এই পোর্শনটা যখন হবে, মানে ফাইনাল যে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ফাইনাল পার্ট অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, তখন অলরেডি দেখো অ্যাট্রিয়াল সিস্টোল স্টার্ট হয়ে গেছে। তো তখন অ্যাট্রিয়াল সিস্টোল আবার স্টার্ট হলো, যে রক্ত যতটুকুই বাকি ছিল সেই ব্লাডটা আবার ভেন্ট্রিকলে পাঠিয়ে দিল, এবং ভেন্ট্রিকলকে আবার 100% ফিলিং করে দিল। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিংও কমপ্লিট হয়ে গেল, আবার অ্যাট্রিয়াল সিস্টোল কমপ্লিট হয়ে গেল। তাহলে এই টোটাল ব্যাপারটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলের এই যে টাইমগুলো কত, প্রত্যেকটা ফেজে কত রেট করে টাইম লাগে, সেই টাইমগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এখন দেখো কার্ডিয়াক সাইকেল বুঝবো, আর হার্ট সাউন্ড কি বুঝবো না সেটা বললে তো হয় না। তো হার্ট সাউন্ড কি সেটা বুঝতে হবে। তো হার্ট সাউন্ড কি, হার্ট সাউন্ড কি আমরা যদি বাংলায় বলি তাহলে কি, ধুকপুক। হার্ট সাউন্ড যদি হিন্দি বলি কি, ধাক ধাক। হার্ট সাউন্ডকে যদি ইংলিশে বলি কি, লাভ ডাব। এইগুলো হচ্ছে হার্ট সাউন্ড। যদি স্টেথোস্কোপ লাগিয়ে শোনো হার্ট সাউন্ড, তাহলে দেখবে ডিক 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 ডিক, দুটো দুটো করে বিট শোনা যাচ্ছে। তো এই দুটো বিট মানে হচ্ছে একটা কার্ডিয়াক সাইকেল। পার কার্ডিয়াক সাইকেল দুটো করে বিট শোনা যায়, এছাড়াও শোনা যেতে পারে, বাট দুটো হচ্ছে মুখ্য প্রিন্সিপাল। তো দুটো সাউন্ড একটা কার্ডিয়াক সাইকেলে হয়। তাহলে আমরা যে কার্ডিয়াক সাইকেল পড়ে নিলাম, আমরা তো দেখলাম না যে কোথাও শব্দ উৎপন্ন হলো কিনা। তো একবার চলো একবার ফিরে দেখি। দেখো এটা হচ্ছে অরিকল, ভেন্ট্রিকল, সেই সেম ছবি অ্যাওর্টা। ওকে, এই যে শব্দ,
আচ্ছা, কার্ডিয়াক সাইকেলের মধ্যে এমন কি ঘটনা ঘটলো যেটার জন্য সাউন্ড উৎপন্ন হলো, একদম জোরে সাউন্ড উৎপন্ন। তো আমরা যদি দেখি তাহলে দেখবো কি সাউন্ড কিসের জন্য উৎপন্ন হয় না, আমাদের এই যে পুরো চেম্বার, এই পুরো চেম্বারে দু জায়গাতে দরজা আছে, দু জায়গাতে দরজা, একটা জায়গা আছে এখানে ভেন্ট্রিকল এবং অরিকেলের জায়গাতে যেটা বাইকাসপিড, এবং একটা হচ্ছে এই অ্যাওর্টিক কপাটিকা, এই দুটো হচ্ছে দরজা। আচ্ছা, এই যে দরজা, এই দরজাগুলোকে যদি এরকম করে খোলো কোনো সাউন্ড হবে না, বাট এগুলোকে যদি আমি জোরে ক্লোজ করি শব্দ হবে। সবসময় মনে রাখবে একজন হেলদি পেশেন্টের ভালভ ওপেনিংয়ের কোনো সাউন্ড হয় না। প্যাথোলজিক্যাল কন্ডিশনে হতে পারে, বাট একজন হেলদি পিপল যার হার্ট হেলদি তার ভালভ ওপেনিংয়ের কোনো সাউন্ড হবে না, বাট ভালভ ক্লোজ যখন হবে তখন সাউন্ড প্রোডাকশন হবে, সাউন্ড উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে কার্ডিয়াক সাইকেলে প্রথম কোন ভালভটা বন্ধ হয়, তাহলে আমাদের জানতে হবে প্রথম কোন ভালভটা খোলে। দেখো এই ভালভটা প্রথমে খোলা থাকে, অ্যাট্রিয়াল সিস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোল যখন স্টার্ট হয় তখন ভেন্ট্রিকুলার প্রেসার যখন 0 থেকে 5-এ যায়, ভেন্ট্রিকুল 0 থেকে 5-এ যায়, তখনই ফার্স্ট এইদিকে ব্লাড ব্যাকফ্লো অফ ব্লাডের জন্য কি এই ভালভটা কিন্তু বন্ধ হয়ে যায়, এই ভালভটা বন্ধ হয়ে যায়। তখনই শুরু হয় কি S1 বা ফার্স্ট হার্ট সাউন্ড, যেটাকে বলা হয় লাভ, LUBB বা LUB দুটোই বলতে পারে, লাভ। ঠিক আছে, লাভ সাউন্ড মানে একটা ধুক শব্দ হবে। ওকে, তারপরে কি, তারপরে এখানে আবার সংক্ষেপে বললি 5 থেকে 81 হলো, এটা খুলে গেল, 120 হলো, খোলাই আছে, ড্রপ করছে, খোলাই আছে, ড্রপ করে আবার 80-র কাছাকাছি এলো যখন, তখন এই ভালভ আবার ক্লোজ হয়ে গেল। তো এই যে ক্লোজ, এই যে অ্যাওর্টিক ভালভ, এই ভালভটা বন্ধ হওয়ার যে শব্দ, দ্যাট ইজ S2, যেটা হচ্ছে DUB। তবে S1 যেটা লাভ, সেটা হচ্ছে ক্লোজিং অফ মাইট্রাল ভালভ অ্যান্ড ট্রাইকাসপিড ভালভ। ওকে, দুটো তো দুদিকে একসঙ্গেই হচ্ছে, এদিকে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড বন্ধ হবে একসঙ্গে দুদিকে হার্টের। ঠিক আছে, তো ওই দুটো হার্টের যে ক্লোজিং সাউন্ড সেটা হচ্ছে S1। S2 যেটা হচ্ছে ডাব, সেই ডাবের সাউন্ডটা কখন হয়, সেমিলুনার ভালভ, মানে এইদিকে অ্যাওর্টিক কপাটিকা আর ওইদিকে হচ্ছে পালমোনারি যে কপাটিকা, সেই দুটো কপাটিকা বন্ধের যে শব্দ, দ্যাট ইজ ডাব। তাহলে লাভ S1 এবং ডাব S2, এই দুটো হচ্ছে মেন হার্ট সাউন্ড, যেটা তৈরি হয় কখন, যেটা তৈরি হয় কপাটিকা বন্ধ হওয়ার দরুন। ঠিক আছে, এছাড়াও আরো হার্ট সাউন্ড আছে, যেমন একটা যে S3 হার্ট সাউন্ড। S3টা কখন শুরু হয়, যখন অরিকেল থেকে ভেন্ট্রিকুলারে যখন র্যাপিড ফিলিং হয়, মানে ধরো এই যে প্রেসারটা কমে কমে 80 কমে এই প্রেসারটা যখনই এমন কম হয়ে গেছে যেমন অ্যাট্রিয়ালের থেকেও কমে গেছে, তখন কি হয়, অ্যাট্রিয়াতে যে জমানো ব্লাডটা, সেই জমানো ব্লাডটা হুস করে নিচে চলে আসে, এই জমানো ব্লাডটা এই ফাঁক দিয়ে হুস করে নিচে চলে আসে। এই যখনই চলে আসে, এটা হয় কখন, ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময়, তখনও একটা সাউন্ড কিন্তু প্রডিউস হয়, সেই সাউন্ডটাকে বলা হয় S3। ওকে, সেই সাউন্ডটাকে বলা হয় S3 সাউন্ড। তো এই ধরনের কিছু কিছু হার্ট সাউন্ড আছে। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, বাট আমি চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর মতো। তো যদি এই নিয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা আমাদেরকে ডাইরেক্টলি ইউটিউবেও ভিডিও নিচে কমেন্ট করতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ, যেগুলো বায়োনিক বাংলা নামে আছে, সেগুলোতে আমাদেরকে ডাইরেক্টলি মেসেজ করতে পারো। সেগুলোতে আমরা অ্যাক্টিভ থাকি এবং কোয়েশ্চেন রীতিমতো ডিসকাস হয় সেখানে। তো সেখানে যদি আমাদের কোয়েশ্চেন করো, এনি কোয়েশ্চেন আমরা সেগুলোর অ্যান্সার দেবো। লাস্ট এটাই বলি যে যদি তোমাদের মনে হয় যে ভিডিওগুলো ইউজফুল এবং এনজয়েবল, তাহলে ভিডিওগুলো তোমরা শেয়ার করতে পারো নিজেদের বন্ধুদের সঙ্গে। তো আজকে এখানেই থাক, নমস্কার।